আসসালামু আলাইকুম এভরিওয়ান, ছোট বড় সবাইকে জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। জুসিস ওয়ার্ল্ডে সবাইকে আমন্ত্রণ। আমি যদি বলছি তোমাদেরকে আজকে নিয়ে যাব মাওয়াঘাটে। প্রথম হলো আমার মাওয়াঘাটে যাওয়া। আমার মতো কে কে তোমরাও এরকম প্রথমবার মাওয়াঘাটে গেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কে কতবার গিয়েছো সেটাও জানাবে। আমি কিন্তু এই প্রথম গিয়ে খুবই ভালো লাগলো, মনে হলো ছোট্ট একটা সমুদ্র দেখে আসলাম, তার মধ্যে একটা বড় একটা সেতু। সেই সেতুটা সবাই চিনতে পারছো, সেটা হচ্ছে পদ্মা সেতু। এই পদ্মা নদীর উপর দিয়ে আমরা কিন্তু ভোটে করে সেই পদ্মার ব্রিজের কাছে গিয়েছি। সেখানে দেখলাম যে নিচে দিয়ে একদম ট্রেন যাচ্ছে আর উপর দিয়ে হচ্ছে গাড়ি, আর যে সুন্দর একটা ভিউ দেখতেই পাচ্ছ, ক্যামেরায় কিন্তু ঠিকই ধরা পড়েছে। তো এরপরে আসলাম ইলিশ খেতে। ইলিশ খেতে এসে সবাই কিন্তু দেখবা যে ইলিশ যেটা তোমরা বলবা, অনেক সময় দেখা যায় ইলিশ যেটা চাও সেটা দিবে না, দিয়ে দিবে অন্য একটা। তাই সবসময় ইলিশ অর্ডার করে দাঁড়ায় থাকবে যে সেই ইলিশটাই তোমাকে দিচ্ছে কিনা। সেই ইলিশটা কিন্তু ওরা পরিষ্কার করে অলরেডি কেটে ধুয়ে, তো এটা হচ্ছে অন্যজনেরটা ভাজতেছে, আমাদেরটা কিন্তু এখনও পর্যন্ত মাছটা ধুচ্ছে। মাছটা ধোয়া শেষ হইলে পরে কিন্তু ওরা আমাদের মাছগুলোকে ভাজবে, বেগুন ভাজবে, তারপরে আমরা খাবো। আমাদের কিন্তু অর্ডার করার পর অনেকক্ষণ সময় ওয়েট করা লাগছে। তাই তোমরা যদি মাওয়াঘাটে আসো আর ইলিশ খেতে আসো, তাহলে অবশ্যই একটু সময় নিয়ে তারপরে খেতে হবে। এই দেখো আমাদের মাছের কাটা হয়ে গেছে, মাছগুলো কত সুন্দর করে ধুয়ে এনেছে, সাথে কিন্তু মাছের ডিম বের হয়েছে। আর এখানে চলছে লেজ ভর্তার আয়োজন। এই মাওয়াঘাটে যাবে আর লেজ ভর্তা খাবে না, সেটা কি হয়? কেন কাটাকে ভয় পাচ্ছ? কাটাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এর কারণ হচ্ছে ওরা ছেঁচনি দিয়ে এরকমভাবে ছেঁচে, তাতে করে দেখা যায় কাটাগুলো একদম নরম হয়ে যায়, আর যেগুলো বড় বড় থাকে সেগুলো কিন্তু ওরা সুন্দর করে বেছে ফেলে দেয়। তো কাটার কোনো ভয় নেই অতটা। তারপরও আমি একটু ভয়ে ভয়ে খেয়েছি, যদিও আমার কাছে খুবই মজা লেগেছে। সবথেকে স্পেশাল এখানকার আমার কাছে এই ভর্তাটাই লেগেছে, আর হচ্ছে ওদের একটা সালাদ দেয়, সালাদটার সাথে আচার মিক্সড করে, দারুণ সেই। তো মাছগুলো কিন্তু ভালোই লেগেছিল। তো মাছগুলো কত সুন্দর করে ভাজছে দেখো, দেখতেই মনে হয় এখনই খেয়ে ফেলি, কিন্তু খাইতে গেলে মানে কোনটা রেখে কোনটা খাবো বুঝি না। আমি না বুঝলে তোরা খাইতে করছে কেন? তুই খাস কেন? তুই খাবি না? কিন্তু আরেকটা মাথা খেয়েছি, 4 পিস অলরেডি। তো যাই হোক, তোমরা যদি যাও সেখানে মন ভরে ইলিশ মাছ খেয়ে আসবা। হ্যাঁ, যার যার পকেটে টাকা আছে সব খালি করে আসবা। তবে আমি মনে করি যে বাসায় ইলিশ মাছ খাওয়ার যে একটা টেস্ট, ওটা আমার কাছে বেশি ভালো লাগে তো মাওয়াঘাটের থেকে। যাই হোক, অনেকের কাছে আরও অন্যরকমও লাগতে পারে। আমার কাছে বিশেষ করে এই সালাদটা, যে সালাদটা দেখতে পাইলা, ওই সালাদটা সবথেকে বেটার লাগছে আচার দেওয়া। আর হচ্ছে ওদের ভাত কিন্তু দেখবা অনেক সময় ঠান্ডা ভাত দেওয়া দেয়। তো যারা নাকি মাওয়াঘাটে যাচ্ছ, তোমাদের একটা টিপস বলে দিই, ওদেরকে আগেই সাবধান করে দিবে, আমাদের কিন্তু গরম ভাত দিবেন, ঠান্ডা ভাত দিলে আমরা নিব না। আবার কি করে বাটিতে বাটিতে করে ডাল রেখে দেয়, 4-5টা করে ডাল দিয়ে দিবে, বা একটা ডাল দিয়ে দিবে, তুমি চাও নাই তাও তোমাকে দিয়ে দিবে। তুমি যদি ওটা ধরো, তোমাকে ওইটার টাকা দিতে হবে। আবার যদি একটা প্লেস সালাদ তুমি বেশি চাও, সেখানেও তুমি বুঝতেও পারবে না যে আসলে এটার জন্য যে ওরা টাকা রাখবে, ফট করে তোমাকে দিয়ে দিবে সামনে নিয়ে। তো সেখানে তুমি যদি না খাও, সেটা না করে দিবা। অল্প একটু 1 চামচ নিলেও দেখবা তোমার ওইটার বিলটা ধরে ফেলবে। সো একটু চালাক বা একটু সাবধানের সাথে সেখানে খেতে যাবা। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই ফলো দিয়ে রাখবে। ফলো দিতে ভুলবা না। আর যদি ফলো দিতে ভুলে যাও, আমার ভিডিওগুলো কিভাবে দেখবা? তোমরা যদি ফলো দাও, তাহলে কিন্তু আমার ভিডিওগুলো প্রতিদিন দেখতে পারবে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।